যে বান্দা তোমার জীবনে বেশি কাজ করার দরকার নেই, 3টি আমল যদি তুমি করে আসতে পারো দুনিয়াতে, সহজ 3টা আমল, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। শুনবেন না 3টা কি বিষয়? আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে কোরআন দান করেছেন, কিনা বলো? আল্লাহ রব্বুল আলামিন যদি কোরআন আমাদেরকে দান না করতেন, আমরা বুঝতাম না আমরা কোথা থেকে আসলাম, ঠিক কিনা বলো? কোরআন হচ্ছে সকল হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু, মূল উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা উপদেশমালা, যে কিনা এই উপদেশমালা থেকে উপদেশ গ্রহণ করবে। এই কোরআন তার জন্য আরোগ্য হিসেবে, ওষুধ হিসেবে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কি? আরোগ্য। কারণ যদি রোগ হয়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল যদি কেউ কোরআন পড়ে, তার বডিতে জ্বর সর্দির মতো কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলো বলেছেন, ওয়া হুদান ওয়া রাহমা। এইটা হচ্ছে হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু। আর এইটা হচ্ছে তোমরা যারা মুমিন আছো, তোমাদের মুমিনের জন্য এই কোরআনটাকে আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ বিওয়াকিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, নিশ্চিতভাবে অবশ্যই তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে হক এসেছে, সত্য এসেছে, সত্যবাদী এসেছে। কাজেই যারা এখান থেকে সত্য আহরণ করবে তারা তো হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। আর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা তো নিজেদের খারাপের জন্যই মুখ ফিরিয়ে নেবে, তাদের ফলাফল হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীতে অনেক দল আছে না নেই? বাংলাদেশে অনেক দল নেই? বাংলাদেশে তো শুধু ইসলামী দলই আছে 52টা। সুবহানাল্লাহ বলবেন? 52টা ইসলামী দল। আমাকে বলে, হুজুর, আপনাদের ভিতরে তো অনেক দল, 52টা ইসলামী দল, তাহলে কোন দলটা আসল দল? যে দলের প্রতি বাতিলরা বেশি রক্ত চক্ষু রাঙায়, সেই দলটাই হচ্ছে আসল দল। ঠিক কিনা? এখন বুঝতে হবে আসলে এটা কোন দল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক দল আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাত্র 2টা দল। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলের উপমা দিয়েছেন এইভাবে, মাতালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'আ হাল ইয়াস্তাওয়ায়ানি মাতালান আফালা তাযাক্কারুন।
জোরে বলেন আল্লাহু আকবার। দুইটি দলের উপমা নিয়ে দাও। একটি দল হচ্ছে যাদের চোখ থাকতে চোখে দেখতে পারে না, যারা চোখ থাকতে অন্ধ, যারা কান থাকতে কর্ম থাকতে যারা কানে শোনে না, ভাষা হয় না। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, যারা কোরআন মানে না এই দলটা হচ্ছে চোখ থাকতে অন্ধ, আর যারা কোরআন মানে না তাদের কর্ণ থাকতে কান থাকতে তারা ভাষা, তারা হচ্ছে ময়রা। কথা ঠিক না? ঠিক ঠিক কিনা? আরেকটা দল হচ্ছে ওয়াস-সামিউ ওয়াল বাসীর, তারা কানেও শুনতে পারে, তারা চোখেও দেখতে পারে। কোরআন থেকে যারা হেদায়েত গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষুষ্মান বলেছেন। তারা শুনতেও পারে, তারা চোখেও দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুটা দলের আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল ঘোষণা করেছেন। ফলাফলটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো দুনিয়ার মানুষ, জান্নাতি এবং জাহান্নামী কোনোদিন এক হতে পারে না। কোরআনের পক্ষে যারা থাকবে তারাই হবে সফল কামিয়াব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আমলের কথা এখানে বলেছেন। জান্নাতের অফার দিয়েছে, বিভিন্ন অফার আছে না নেই? টিভি খুললেই তো অনেক ধরনের অফার পাওয়া যায়, পাওয়া যায় না? বলে অমুকের সাথে তমুক ফ্রি, এরকম অনেক অফার দেয় কি দেয় না? বলে দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম অফার দিয়েছেন। সহজ তিনটি কাজ যদি তোমরা দুনিয়াতে করে আসতে পারো, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতটা লিখে লিখে দিব। সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম পাচ্ছে? আমার বন্ধুগণ, কথা বলবো সূরাতুল মারইয়াম থেকে। যেই মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছিলেন। মেয়ে লোকের নামে কোরআনে কারিমের ভিতরে কোনো সূরা নেই, মেয়েদের কোনো নাম কোরআনের ভিতরে নেই। একজনের নাম আছে, আবার তার নামে সূরাও আল্লাহ পাক দিয়েছেন, সেটা সূরাতুল মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের মা। সুবহানাল্লাহ বলেন। কোন রকম পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। আল্লাহু আকবার। এই মারইয়াম আলাইহিস সালামের পিতার নাম আবার কোরআনের ভিতরে আছে, পিতার নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারবেন কোন সেই সূরা? বলতে পারবেন? সূরাতু আলি ইমরান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ এই জমিনে নেতৃত্ব দান করেছিলাম হযরত আদমকে, হযরত ইব্রাহিমকে, হযরত নূহ আলাইহিস সালামকে এবং হযরত ইমরানকে। এই পৃথিবীবাসীর জন্য আমি নবুয়তের মনোনীত করেছিলাম। সুবহানাল্লাহ। ওনার বাবার নামেও সূরা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল মারইয়ামের 60 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। সুবহানাল্লাহ বলেন। যারা তোমরা জান্নাত পেতে চাও,
দুনিয়াতে তোমাদেরকে সহজ তিনটা আমল করতে হবে। এক নাম্বার সহজ আমলের ভিতরে এক নাম্বার ইল্লা মান তাবা, তোমাদেরকে তওবা করতে হবে। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে, কোনো টেনশন নেই। যে কিনা মানুষ সেই ভুল করতে পারে, মানুষ মানে যে ভুল করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সেই জন্যই বানিয়েছেন, মানুষ ভুল করবে, আবার আমার কাছে কান্না করে দোয়া করে মাফ চাবে। হাদিসে কুদসিতে আছে, মানুষ যদি গুনাহ না করতো তাহলে মানুষদেরকে আমি ধ্বংস করে দিতাম। গুনাহ করবে মানুষ, আমার নাম যেহেতু রহমান, আমার নাম যেহেতু রহিম, আমার নাম যেহেতু গফুর, আমার নাম যেহেতু গফফার, আমার কাছে মাফ চাবে, আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ ডাক দিয়ে বলে না, আসো ভুল করছো, আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। কেউ বলে? ইভেন নিজের বাবা মার কাছে যদি সন্তান ভুল করে, বাবা মাও দেখে বলে না, ও আমার সন্তান, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলে নাকি? বলেন? হয়তো মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, আমার সন্তান যে আমার উপরে রাগ করেছে, আমার কাছে যদি মাফ চায় মাফ করে দেব, কিন্তু ডাক দিয়ে কিন্তু বলে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা, যিনি কিনা বান্দাকে প্রত্যেকদিন শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় এসে ডাকে, ও বান্দা গুনাহ করেছো নাকি, আমার কাছে মাফ চাও। ও বান্দা, তোমার কি রিজিকের দরকার কিনা আমার কাছে বলো, আমি তোমাকে রিজিকের বন্দোবস্ত করে দিব। ও বান্দা, তোমার কি অসুবিধা আমার কাছে বলো। তুমি কি গুনাহ করেছো নাকি, গুনার ভার সহ্য করতে পারছো না, আমার কাছে এক ফোঁটা পানি ফেলে আমার কাছে একবার মাফ চাও। ও বান্দা, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। আল্লাহ ছাড়া এটা কেউ বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? জেলখানার ভিতরে কেউ যদি ডাকাতির কারণে জেলখানায় চলে যায়, জেল যদি হয়ে যায় 6 মাস, 6 মাস পরে বের হয়ে আসার পরে থানার সেই দাগি আসামির লিস্টের ভিতরে সেই জেলখানার কয়েদির নাম লেখা থাকে কি থাকে না? থাকে না? বলেন। 6 মাস সাজা খাটার পরে সাজা মওকুফ হয়ে গেছে, তারপরেও দাগি আসামির খাতায় থানার ভিতরে তার নাম লেখা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটাই ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কমিটমেন্ট করেছেন, ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি হয় আসমান সমান, তাহলে আমার দয়াটা আমার আরশে আযীম ছাড়ায়া যাবে। আল্লাহু আকবার। আমার কাছে চাও বান্দা, আমার কাছে মাফ চাও। আর যদি আমার কাছে মাফ চাও, দুনিয়ায় জেল কেটেছ, থানার ভিতরে তোমার নাম সারা জীবন লিপিবদ্ধ থাকবে, আমি আল্লাহর গুনাহের খাতায় তোমার নাম লেখা আছে। তাওবা করে 2 ফোঁটা পানি যদি তুমি ছেড়ে দাও, ও বান্দা, আমি তোমাকে ওই দাগি গুনাহগারের আসামির খাতা থেকে তোমার নাম মুছে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এত দয়া, এত মায়া। আল্লাহ পাক বলতেছে, দেখো বান্দা, তুমি যদি জান্নাত চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? তাওবা করতে হবে। এই তাওবা প্রথম করেছেন হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে থাকতে পারলেন না, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে দিল। ফাওয়াসওয়াসা লাহুমা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। জান্নাতের ভিতরে থাকতে পারলেন না, দুনিয়ায় চলে আসলেন। 350 বছর কোন কোন কিতাবের ভিতরে লেখা হচ্ছে তেনারা কান্নাকাটি করেছেন। 350 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে প্রথম তাওবার কালিমা
ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এর আগে কেউ তাওবা করে নাই, তাওবা জিনিসটা কি সেটা কেউ বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সাক্ষ্য দিচ্ছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কালিমাতিন ফাতাবা আলাইহি, একটা শব্দ আমি তাদেরকে শিক্ষা দিয়েছিলাম, সেই শব্দ বলে তারা আমার কাছে দোয়া করেছিল, আমার কাছে মাফ চেয়েছিল। আমার আপনার মুখের দোয়া, হাত তুললেই যে দোয়াটা আমরা সর্বপ্রথম পড়ি, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরায়েলের একজন যুবক ছিল, সিরিয়ান কিলার সে ছিল। বুখারী শরীফে তার কথা এসেছে, সহিহ হাদিস মুসলিমে এসেছে, মুত্তাফাকুন আলাইহি। আমার বন্ধুগণ, সেই যুবকটি জীবনে ৯৯টা খুন করেছিল। কত? সবাই বলেন কত? ৯৯টা খুন করেছে। ৯৯ খুন করার পরে তার অন্তরের ভিতরে ঘুরে দাঁড়ানোর টেন্ডেন্সি তৈরি হয়েছে, তাওবার টেন্ডেন্সি তৈরি হয়েছে। সে তাওবা করতে চায়, ভালো হয়ে যেতে চায়, খুন খারাপি ছেড়ে দিতে চায়। পরের দিন এক হুজুরের সঙ্গে দেখা হয়ে বলছে, হুজুর জীবনে 99 মার্ডার আমি করেছি, আল্লাহর কাছে যদি আমি ক্ষমা চাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এরপরে হুজুর বলছে, না, এতগুলো তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছ আমার জনমতি এলাকার ভিতরে, তুমি সবচাইতে বড় সন্ত্রাস, তোমাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। তরবারি বের করে হুজুরের কাল্লা যেতে পেরে দিয়েছে, কল্লা উড়ে আরেক জায়গায় চলে গেছে। কয়টা খুন হলো? কত? 100 সেঞ্চুরি মেরে দিচ্ছে, খুনের সেঞ্চুরি। কিন্তু রাতে তার ঘুম হয় না, খাবারে মন বসে না, অন্তরের ভিতরে ভালো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। ফিরে আসতে চায় ভালোর পথে, ফিরে আসতে চায় আল্লাহর পথে, ঘুরে দাঁড়াতে চায় আল্লাহর পথে। এক পর্যায়ে একজন লোক বলল, শোনো, এই এলাকায় থাকলে পরে তুমি ভালো হতে পারবে না, তোমার হিজরত করতে হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর থেকেছেন, কোনো ফলাফল আসে নাই। হিজরত করে কোথায় গিয়েছেন বলেন? মদিনায় গিয়েছেন, ফলাফল পেয়েছে কি তার নেই। ওই লোক বলতে, শোনো, হিজরত করতে হবে, এলাকার মানুষজন তোমাকে খারাপ বানিয়ে দিয়েছে, তুমি এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও, ওখানে একটা বড় হুজুর আছে, তার কাছে গিয়ে বলো। সে রওনা হয়েছে, তাওবা করার নিয়ম করে সে রওনা হয়ে গেছে। পথের ভিতরে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল আসলে কি আর তাওবা করার সময় আছে? আছে? এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম ওই 100টি খুনির জানটা কবজ করে নিয়ে গেল। লাশ পড়ে আছে রাস্তায়। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা লাশটাকে, রূহটাকে নিয়ে টানাইসা শুরু করেছে। গজবের ফেরেশতা বলছে, জীবনে 100টা খুন করেছে, আর আমি সিজিনে নিয়ে যাব, জাহান্নামে নিক্ষেপ করবো, এর ওটাকে। রহমতের ফেরেশতা বলছে, না না না, এ তো তাওবার নিয়ত করে ভালোর দিকে যাচ্ছিল, একে আমরা নিয়ে যাবো, একে ইলিনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। দুই পক্ষের ফেরেশতারা যখন সমাধানে আসতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আমার ফেরেশতারা, আমার ওই 100টা খুনি বান্দা যে তাওবার নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে,
যেই গন্তব্যের দিকে সে যাচ্ছিল, ভেবে দেখো তো সেই গন্তব্যটা আসলে বেশি গিয়েছে না কম গিয়েছে? আসলে সে কমই গিয়েছিল। আল্লাহ পাক রহমতে আল্লাহ রাব্বুল আলামিন তার গন্তব্যটাকে বাড়ায় দিলেন। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন গন্তব্যটা বেশি গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার ওই 100টি খুনি বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। 100টা খুনি যদি মাফ পেতে পারে, আমার আপনার কি এত গুনাহ আছে? এত গুনাহ নেই। খালেস দিলে তাওবা করতে হবে। জান্নাত যদি পেতে চায়, 1 নাম্বার শর্ত ইল্লা মান তাবা, 1 নাম্বার তাওবা করতে হবে। নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, ইকামতে দ্বীনের কাজ করাটা যেমন হুকুম, তাওবাও একটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আমার বান্দারা, তোমরা খালেস দিলে তাওবা করে নাও, তাওবা করে আমার দিকে ফিরে আসো, কামব্যাক করো আমার পথে, কামব্যাক করো ইসলামের পথে, হেদায়েতের পথে চলে আসো আমার বান্দা। মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আছে সূরা তাওবার ভিতরে মোটামুটি 8টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্যই মহান রব্বুল আলামিন তাওবাকারীদের জন্য বলে দিয়েছে। সুবহানাল্লাহ। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر وبشر المؤمنين। সেই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও যে মুমিনের ভিতরে 8টা বৈশিষ্ট্য আছে। আর এই 8টা বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, তাওবাকারী। সুবহানাল্লাহ। তাওবা করতে চান তো? খালেস দিলে তাওবা করতে হলে মাফ করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি জীবনে কোনোদিন কোনো ভুল কাজ করেন নাই, কোনো গুনাহের কাজ করেন নাই, তিনি পর্যন্ত দিনে 70 থেকে 100 বারেরও বেশি বার তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ, এটার মূল্য অনেক বেশি। জান্নাতে যাবার 1 নাম্বার শর্ত কি? তাওবা করতে হবে। আমার বন্ধুগণ, ইস্তেগফারের বড় মূল্য। ইস্তেগফারের জিকির আপনাকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, শুনেন নাই না? কথা কয় না কেন? শুনেছেন? পৃথিবীতে 4টা প্রসিদ্ধ মাযহাব আছে। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। তার ভিতরে হাম্বলি মাযহাব যার নামে, তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের যিনি গ্রন্থকার, সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদে 1 লক্ষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি ইনক্লুড করেছেন, হাদিস তিনি ইনক্লুড করেছেন। এত বড় মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, খালকে কুরআনের মাসআলায় তিনি জেলখানায় বন্দী হবেন। বুঝাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বলের মানটা কত, ইস্তেগফারের দামটা কত। শুনেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খালকে কুরআনের মাসআলায় তাকে সেই যুগে তাকে জেলখানায় বন্দী করা হলো। আমার বন্ধুগণ, তখনও যেমন আলেম ওলামারা জেল খেটেছে, এখনো বিগত এই 15 বছরে আলেম ওলামারা জেলে যান নাই। জেলে যান নাই। তখনও গিয়েছিল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির খাস ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নে জানাচ্ছেন, ও ইমাম শাফিঈ, তোমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল যে মাসআলা দেবার কারণে জেলখানায় বন্দী আছে, এই মাসআলাটা হচ্ছে হক মাসআলা, এইটা হচ্ছে আসল মুক্তির রাজপথ, এখান থেকে তাকে সরে আসতে বলো না, তাকে ইস্তেকামত থাকতে বলো, যতই জুলুম আসুক তাকে ইস্তেকামত থাকতে বলো। কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলতেছেন। ঘুম ভেঙে গেল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। পরের দিন নিজের খাদেমকে ডেকে বললেন, শোনো, যাও আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের কাছে চলে যাও, জেলখানায় তার সঙ্গে দেখা করো, সুসংবাদ নিয়ে আসো। নবীজি স্বপ্ন দেখিয়ে বলেছেন, খালকে কোরআনের যে মাসআলার জন্য তিনি জেলখানায় বন্দী, এই খালকে কোরআনের মাসআলাটা হচ্ছে সঠিক পথ। সুবহানাল্লাহ। নবীজি জানাচ্ছেন, যাও সুসংবাদ নিয়ে আসো। খুব মনোযোগ দিয়ে শোনো। খাদেম চলে গেল জেলখানে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখা করার জন্য আসলেন জেল গেটে। সুসংবাদ দিয়ে দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বলছেন, ও খাদেম, কেউ যদি সুসংবাদ দেয়, নবীর সুন্নাত হলো তাকে কিছু হাদিয়া দেওয়া। আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি সুসংবাদ দেয়, নবীর সুন্নাত হলো তার কাছে কিছু উপহার দেওয়া। জেলখানার ভিতরে, জিন্দাখানার ভিতরে আমি আজকে বন্দী, আমার পরনে যে জুব্বা দেখতে পাচ্ছ, এই জুব্বাটা ছাড়া আমার কাছে আর কিছু নাই, কি হাদিয়া দিব তোমাকে? তারপরেও পরনে যে জুব্বাটা দেখতেছো, জালিমের রিমান্ডে বেত্রের আঘাতে আঘাতে জুব্বাটা ছিঁড়ে গেছে, বলেন আল্লাহু আকবার। এরপরেও আমি আমার জিন্দেগি থেকে নবীর এই সুন্নাতটাকে আমি ছুঁয়ে দিতে বলা। মাযহাবের ইমামরা কিন্তু নবীজির সুন্নাতকে ছেড়ে দেননি। নবীজি কখনো ওয়ালাম দাল্লিন বলার পরে আমিন জোরে বলেছেন, কোন কোন ইমাম তার মাযহাবের ভিতরে এটা ঢুকিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজ পড়তে গিয়ে রফলিয়া দায়ী করেছেন। কোন কোন ইমাম তার মাযহাবের ভিতরে রফলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কখনো নিয়ম না বেঁধে নিয়ম ছেড়ে দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মাযহাবের ভিতরে এই প্রয়োগ করে দিয়েছেন, ছুটে যেতে দিব না। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, চিন্তা করেন। ওনার শানটা বোঝানোর জন্য এই কথা বললাম। কেন? আসেন খেয়াল করতে হবে, আমি কিন্তু ইস্তেগফারের কথা বলছি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। পথ চলতে 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 সন্ধ্যা হয়ে গেছে। এমন একটা গ্রামের ভিতরে তিনি চলে গেছেন। শীতের সময় বেড়ে গেছে। শীতের সময় তিনি চিন্তা করছেন, সন্ধ্যার দিকে যদি আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিই, সারা রাত হাঁটতে হবে, তারপর গাড়ি পাবো না। অতএব রাস্তার ধারে যদি কোনো মসজিদ আমি পাই, সেই মসজিদে মাগরিবের সালাম আদায় করব। মাগরিবের পরে আমি এশার নামাজটা আদায় করব এবং ওই মসজিদে মুসাফির হিসেবে রাত্রিটা আমি কেটে দেব। এই নিয়ম তিনি করলেন। সামনে গেলে একটা মসজিদ পেয়ে গেলেন, মাগরিবের সালাত পড়লেন। মাগরিবের সালাত পড়ার পরে এশার সময় হয়ে গেল। এশার সালাত আদায় করে তিনি আর মসজিদ থেকে বের হচ্ছেন না। নিয়ত করেছেন মসজিদেই থাকবেন রাত্রিটা। মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদ কর্তৃপক্ষ এসে বলছে, কে হে মুসাফির তুমি? তোমাকে চিনতে পারি না। এই মসজিদ মুসাফির খানা নয়, এই মসজিদে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। কারণ সেই যুগে তো আর স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব ফেসবুক ছিল না।
তিনি যে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি যে যুগ শ্রেষ্ঠ আলেম, এক এলাকা থেকে আরেক এলাকায় পরিচয় না দিলে চিনতে পারতো না। শুধু নাম জানে কিন্তু ফেস চেনা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুরোধ করলেন, বাবা আমি রাত্রিটা এখানেই, আমার বাড়িটা অনেক, যেহেতু শীতকাল পড়ে গেছে, এখান থেকে যদি আমি বের হয়ে যাই কষ্ট হয়ে যাবে, রাত্রিটা অন্তত থাকতে দাও। কিন্তু মুয়াজ্জিন সাহেব অথবা মসজিদ কর্তৃপক্ষ এটা মানলেন না, তাকে বের করে দেওয়া হল। নিজের পরিচয়টা দিলেন না, আস্তে করে বের হয়ে গেলেন। শীতের রাত কাঁপতে কাঁপতে অনেক দূর পর্যন্ত হাঁটলেন, একটা দুইটা তিনটা পর্যন্ত বেজে গেল। হাঁটতে হাঁটতে একটা বাজার তিনি পেয়ে গেলেন, এরকম শাকপালার মতো একটা বাজার। কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা। 35 থেকে 40 বছরের একটা যুবক ছেলে সেখানে রুটি বানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, অনেক দূর হাঁটার পরে একটা বাজার পাইছি, তারপরও আবার একটা দোকান খোলা পাইছি। যেহেতু অনেক শীতের রাত, দোকানের ভিতরে উনুন চলতেছে, চুলা চলতেছে, চুলার কাছে ফজর পর্যন্ত অন্তত বসে কাটা গরম করা যাবে, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কাছে চলে গেলেন। কিছুক্ষণ সেখানে যুবককে বলে বসলেন। যুবক বসার অনুমতি দিল। তিনি উনুনের কাছে বসে আছেন, আগুনের তাপ নিচ্ছেন নিজের শরীরে। কিন্তু তিনি আজব একটা ঘটনা লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন ওই যুবক ছেলেটা যে রুটি বানায়, রুটির খামির তৈরি করে, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কড়াইয়ের ভিতরে ভাজতে যায়, পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বলেন। শেষ রাত্রিতে অনেক দিনমজুর বের হয়, অনেক দূর কাজের জন্য যাবে, রুটি কেনার জন্য এসেছে। রুটি ক্রেতার হাতে পৌঁছে দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ। রুটির টাকাটা নিয়ে ক্যাশে যখন রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘটনাটা লক্ষ্য করে তিনি অবাক হয়ে গেলেন। এই যুবকটা কেন এত বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে? সকল সময় আস্তাগফিরুল্লাহ জিকির করতে আছে। যুবককে ডেকে বললেন, যুবক, এতক্ষণ যাবত আমি বসে আছি, তুমি রুটি বানাও, পড়ো আস্তাগফিরুল্লাহ, কড়াই ভাজো আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছে দাও আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে পয়সা নিয়ে দিরহাম নিয়ে ক্যাশে রাখো, পড়ো আস্তাগফিরুল্লাহ। কারণটা কি বুঝলাম না। তুমি কি আস্তাগফিরুল্লাহর জিকির করে কিছু পেয়েছো নাকি? যুবক থেকে বলছেন, চাচা জান, আমি আপনাকে চিনতে পারিনি, এইটা আমার গোপন একটা আমল, এইটা আমি আপনার কাছে বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা জোর করে বললেন, বাবা আমি তো বুড়ো মানুষ হয়ে গেছি, কবে না কবে মারা যাব। এই আমলের উপকারটা যদি তুমি আমাকে একটু বলতে, আমার জীবনের শেষ সময়টুকু আমি এই আমল আস্তাগফিরুল্লাহ আমলটা করতাম। বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে যুবক দেখে বললেন, শোনেন, এই আস্তাগফিরুল্লাহর জিকির করে আমি অনেক কিছু পেয়েছি, সব বলা যাবে না, একটা আমি বলতেছি। তা হলো, এই যে ছোট্ট দোকান আপনি আমাকে দেখতেছেন, এই ছোট্ট দোকান থেকে আমি ইনকাম করে মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ফ্যামিলি চালাই, সব কিছু করার পরেও আমার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভাব দেন নাই। সুবহানাল্লাহ। ইস্তেগফার করার পরে বারবার ইস্তেগফার করতে আছে, তার সংসারে কোনোদিন কি হবে না? অভাব। আর কি পেয়েছো তুমি? আঙ্কেল, আপনাকে এত কথা বলা যাবে না, আমি আরো অনেক কিছু পেয়েছি। তার ভিতরে আস্তাগফিরুল্লাহর জিকিরটা আমি যতদিন যাবত করছি, এই জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শরীরে জ্বর সর্দির মতো কোনো রোগ দেন না। সুবহানাল্লাহ। কোনো রোগ দেন না।
আল্লাহু আকবার বলে। আর বলা যাবে না। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনাকে ছাড়লেন না, ডেকে বললেন, ও যুবক, আর কি পেয়েছো তুমি জীবনে? আসলে সবকিছু পাইছো নাকি? বলে, আরো অনেক কিছু পাইছি, এক কথাই শেষ করে দিচ্ছি, তা হলো আমি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, যা কিছু চাইবো আল্লাহ পাক দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এক কথাই মুস্তাজাবাত দাওয়া বলেন আল্লাহু আকবার। ইস্তেগফারের জিকির। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার দেখে বলছেন, যুবক, সত্যি করে বলো, তোমার সকল চাওয়া কি আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন? সকল চাওয়া বলো, সত্য করে বলো। এবার যুবক থেকে বলছি, চাচা যান, আমি আপনাকে চিনি না, এত গোপন কথা আমি আপনাকে বলে ফেলেছি। রাতের বেলা যদি কারোর সাথে দেখা হয়, অনেক গোপন কথা হয়ে যায়, ঠিক কিনা বলেন? একা মানুষ, হয়েও একা। এক পর্যায়ে বলে ফেললো, চাচা যান, জীবনে আমি যত দোয়া করেছি সকল দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। কোন সে দোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলতে চাচ্ছেন না, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল জোরাজুরি করছেন। এক পর্যায়ে সুফি বিক্রেতা বলে ফেললো, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ আলেম, যাকে জেলখানার ভিতরে পিটিয়েছে, শাসনকর্তারা পিটিয়েছে, কিন্তু বাতিলের কাছে যিনি মাথা নত করেননি, এত বড় মুহাদ্দিস আলেম, যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বারের বেশি বার স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আলেম, এই আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। একটু আগে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, তারপরে দোকান খুলেছি। রব্বুল আলামিন আমার বাসা অনেক দূরে, জীবনের মৃত্যুর আগে একবার হলে এই যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। সামনে কে? সামনে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহু আকবার। ইস্তেগফারের জিকির করলেন। এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম মসজিদে আশ্রয় নিলেন, মসজিদে থাকতে পারলেন না, জোর করে তাকে বের করে দেওয়া হলো। দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেছে, রোগী বিক্রেতার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোকানে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন তো, ইস্তেগফারের দাম আছে না? ইস্তেগফার করতে চান তো? গুনাহ হয় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। বান্দা, গুনাহ করেছো, কোনো সমস্যা নেই, খালেস দিলে আমার কাছে একবার তওবা করে দেখো, আমি তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, ওই রুটি বিক্রেতার মতো আমি তোমাকে আমার ওলি বানায় দিয়ে তোমাকে মুস্তাজাবাত দাওয়া বানায় দিব। সুবহানাল্লাহ। আজ থেকে ইস্তেগফারে আমরা আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যেহেতু সময় শেষ, আরো দুইটার কথা বলার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা করে বলেছেন ওয়া আমানা, ঈমান আনতে হবে। এখানে বড় বোঝার বিষয়, ঈমানটাই হচ্ছে আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে ঈমানের আগে তাওবাকে বসিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? বুঝতেছেন? ইল্লা মান তাবা, তারপরে বলছে ওয়া আমানা। আল্লাহু আকবার বলেন। তাওবার কথা আগে বলেছেন, পরে বলছেন ইমানের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। ইমানের মতো ঈমান আনতে হবে।
এখন ইমান নিয়ে যদি কথা বলতে চাই আরো 10-15 মিনিট সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি 5 মিনিটে। আমার বন্ধুগণ, ইমান আনতে হবে, ইমানের উপরে অবিচল থাকতে হবে। আগে ইমানের বদৌলতে মার খাওয়া লাগতো, এখন কি মার খাওয়া লাগে? এখন ওইভাবে মার খাওয়া লাগতেছে না যেইভাবে মার খেয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? হাবশী গোলাম তিনি ছিলেন। আমার বন্ধুগণ, কিন্তু অন্তরের ভিতরে ইমান ছিল, চেহারাটা এত কুৎসিত ছিল, মুখের ভিতরে বসন্তের দাগ ছিল, দাগগুলো ছিল বড় বড়, ঠোঁটগুলো ছিল মোটা। ইমান আনার কারণে মহিলারা তাকে পিটিয়েছেন। একজন পিটাতে পিটাতে হাবশে চলে যায়, আরেকজনের হাতে দিয়ে দেয়, আরেকজন পিটায়। সেও যখন হাবশে যায়, আরেকজনকে দেয়, আরেকজন এসে পিটায়। তারপর তিনি বলেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করলেন না। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। একবার সকল সাহাবায়ে কেরাম মিলে বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যেহেতু ইথিওপিয়া থেকে এসেছে, আফ্রিকার দেশ থেকে এসেছে, শির উচ্চারণ করতে পারে না। আশহাদু আল্লাহ বলতে পারে না, বলে আশহাদু আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনটা আমরা চেঞ্জ করে দিই, কালকে ফজর থেকে আরেকজন আযান দিবে। রাসূল মেনে নিলেন, চেঞ্জ করে দিলেন বেলালকে। এক পর্যায়ে আমার বন্ধুগণ, ফজরের আযান দিল হযরত বেলালের বাইরে আরেকজন সাহাবী। ফজরের নামাজের জন্য রাসূল ওয়েট করছেন, কিন্তু সুবহে সাদি খায় না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন চলে আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আপনার মুয়াজ্জিন আযান দেয় নাই? বলে হ্যাঁ, আযান তো দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আযান মনে হয় না, আযানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইমানের শক্তিতে বলিয়া কথা বলতে পারেন না, অস্পষ্ট কথা, কিন্তু সেই অস্পষ্ট কথায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দেওয়ার পরে সেদিন সুবহে সাদিক এসেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে গেলেন মেরাজের রাত্রিতে। জান্নাতের ভিতরে জান্নাত দেখেন, রাসূলের সামনে দিয়ে হযরত বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়, জুতার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। দূরে এসে বললেন, ও বেলাল, কেন তোমার পায়ের আওয়াজ আমি পেলাম? তোমার যে কাঠের খরমের আওয়াজ, সেই খরমের আওয়াজটা জান্নাতের ভিতরে বাজে। তুমি কি এমন আমল করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, স্পেশাল কোনো আমল নেই, কিন্তু যদি আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করে নিই। সুবহানাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে জান্নাতে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? রাসূলকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, এটা কথা সত্য, কিন্তু রাসূলের কোরআন যিনি লাগাম ধরে থাকবেন, তিনি হচ্ছেন হযরত বেলাল। আল্লাহু আকবার। এইজন্য রাসূলের আগে তিনি থাকেন। লাগাম নিয়ে কে আগে যায়? লাগাম যিনি ধরেন তিনিই তো আগে যান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত বেলালের প্রতি ঈমান আনতে হবে। 2টা কথা চলে গেল, এরপরে হচ্ছে ওয়া'আমিলা সালিহান, আমলে সালেহ করতে হবে। এক কথাই বলে দিচ্ছি, সেটা হলো আমলে সালেহটা কি? আমলে সালেহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে হালাল করে দিয়েছেন সেই বিষয়টা গ্রহণ করা, যে বিষয়টা হারাম বলে দিয়েছেন সেই বিষয়টাকে বর্জন করার নাম হচ্ছে আমলে সালেহ। বলেন সুবহানাল্লাহ। সহজ 3টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে কি হবে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে ঢুকায়া দিব যে জান্নাতের ভিতরে কোনো শ্রম থাকবে না। সুবহানাল্লাহ। তিনটা কাজ করবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার, ভুল হয়ে গেলে তাওবা করব, পারবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার, ঈমানের প্রতি অবিচল থাকবো। ঈমানের যে সমস্ত শর্ত গুণাবলী রয়েছে এইগুলো আমরা পালন করার চেষ্টা করবো, জোরে বলে ইনশাআল্লাহ। আর তিন নাম্বার হচ্ছে ভালো ভালো নেক আমল করবো। এক কথায় যেটা বলে দিয়েছি, হালালকে গ্রহণ করব, হারামকে বর্জন করব। আমরা সবাই মিলে বিনা হিসেবে জান্নাতে চলে যাব, জোরে বলে ইনশাআল্লাহ।